একই কুমড়োর ছক্কা আর খেতে ভালো লাগছে না। তবে এইভাবেও তোমরা ট্রাই করে দেখতে পারো কুমড়োর তরকারি, খেতে কিন্তু বেশ লাগে রুটির সাথে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কুমড়োর তরকারি বানানোর জন্য আমি আলু কুমড়ো ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবং কাঁচা পেঁয়াজ ও পরিমাণ মতো লঙ্কা। কড়াই গরম হয়ে আসলে তাতে সর্ষের তেল দিয়ে নিয়েছি এবং ফোড়ন হিসাবে দিয়েছিলাম গোটা জিরে। জিরে ভাজা হয়ে গেলে তাতে দিয়ে নিয়েছিলাম আলুগুলো, কারণ আলু ভাজতে বরাবরই একটু বেশি সময় লাগে। আলু লালচে হয়ে ভেজে আসলে তাতে কাঁচা লঙ্কাগুলো দিয়ে নিয়েছিলাম এবং একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম এবং তাতে সবশেষে দিয়েছিলাম কুমড়োগুলো। কুমড়োর তরকারি করতে গেলে কুমড়ো কিন্তু আমি কোনো দিনই আগে দিই না, কারণ কুমড়ো বেশি ভাজা হয়ে গেলে তাতে কুমড়োর গুণাগুণগুলি নষ্ট হয়ে যায়। সেই কারণের জন্য বরাবরই আমি কুমড়োর তরকারি করতে গেলে কুমড়োগুলোকে আমি শেষেই দিয়ে থাকি। আলু কুমড়ো ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে তাতে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবং তাতে দিয়েছিলাম স্বাদ মতো নুন আর হলুদের গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম পুরো তরকারিটার সাথে। এবং তরকারিটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে তাতে আমি দিয়ে নিয়েছিলাম কাঁচা পেঁয়াজটা। মোটামুটিভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি যাতে একটু আধো আধো ভাজা হয়ে থাকে। কাঁচা পেঁয়াজ খুব একটা ভাজতে লাগে না, আর তোমরা যারা নিরামিষাশী তারা কাঁচা পেঁয়াজ নাও দিতে পারো। এবং সবশেষে আমি দিয়েছিলাম সানরাইজের জিরের গুঁড়ো। আমাদের বাড়িতে কিন্তু সবসময় সানরাইজের গুঁড়োই খাওয়া হয়ে থাকে, জিরের গুঁড়ো বলো কি ধনের গুঁড়ো বলো আর লঙ্কার গুঁড়ো। তারপরে আমি দিয়েছি তাতে পরিমাণ মতো জল, এবং জল দেওয়ার পর আমি সব শেষে তরকারিটাকে একটা থালা দিয়ে ঢেকে দিয়েছিলাম এবং সেই ফাঁকে আমি আটাটাকে মেখে নিয়েছিলাম। তোমরা জিজ্ঞাসা করতেই পারো যে আটাতে আমি সর্ষের তেল কেন দিচ্ছি। মূলত যাতে রুটি ফুলে ফুলে ওঠে তার জন্য সর্ষের তেল দেওয়া হয়। এই ফাঁকে আমার আটা মাখাও অলমোস্ট হয়ে গেছিল এবং খুব সুন্দর করে আটার গোলাগুলোকেও আমি একেবারে তৈরি করে নিয়েছিলাম। অন্যদিকে থালা তুলেই দেখি তরকারিও মোটামুটি রেডি। তারপরে একটু তরকারিটাকে নাড়াচাড়া করে নিয়েই আমি নামিয়ে নিয়েছিলাম তরকারিটা। গরম গরম রুটির সাথে গরম গরম এই আলু আর কুমড়োর তরকারি তোমরাও কিন্তু ট্রাই করে দেখতে পারো। তারপর গরম গরম রুটি আর আলু কুমড়োর তরকারিটাকে কাঁচা পেঁয়াজের সাথে সার্ভ করতে পারো। আজকের জন্য এইটুকু, টাটা।